চুন আজ শোনা যাক এক বাদশাহ আর তার উজিরের এক অসাধারণ পুরনো গল্প, বাদশার হারানো আঙুল। আচ্ছা, এই যে একটা কথা আমরা প্রায়ই শুনি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এই কথাটার মানে ঠিক কতটা গভীর হতে পারে? আজকের গল্পটা ঠিক এই বিশ্বাসকে ঘিরেই। চলুন দেখা যাক কিভাবে একটা আপাতদৃষ্টিতে দুর্ভাগ্যজনক ঘটনা এই বিশ্বাসকে এক চরম পরীক্ষার মুখে ফেলে দেয়, আর শেষে কি হয়। তো এই গল্পের মূল চরিত্র দুজন। একজন হলেন এক ক্ষমতাধর বাদশাহ, আর অন্যজন তার জ্ঞানী এবং অত্যন্ত বিশ্বাসী উজির। এখন এই উজিরের একটা বিশেষত্ব ছিল, মানে জীবনে যাই ঘটুক না কেন, ভালো হোক বা মন্দ, ছোট হোক বা বড়, তার মুখে সবসময় একটাই কথা শোনা যেত: আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এটা শুধু বলার জন্য বলা নয়, এটা ছিল তার বিশ্বাসের একেবারে মূল ভিত্তি। কিন্তু একদিন হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটল যা উজিরের এই গভীর বিশ্বাসকে এক বিরাট পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়ে দিল। তো হলো কি, একদিন কোনোভাবেই একটা ধারালো অস্ত্রের আঘাতে বাদশার একটা আঙুল কেটে গেল। ভাবুন একবার অবস্থাটা, চারিদিকে হইচই, বাদশা ব্যথায় কাতরাচ্ছেন, রক্ত পড়ছে, আর ঠিক সেই সময়ে তার প্রিয় উজির কি বললেন জানেন? একদম শান্ত গলায় বললেন সেই একই কথা: আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। ব্যাস, এই কথা শোনা মাত্রই বাদশার মাথায় যেন আগুন জ্বলে উঠল। তিনি ভাবলেন, আমার আঙুল কেটে গেল, আমি যন্ত্রণায় ছটফট করছি, আর ও বলছে এটা ভালোর জন্য। রাগে, দুঃখে, অভিমানে তিনি হুকুম দিলেন তার সবচেয়ে বিশ্বস্ত লোকটাকেই কারাগারে ফেলে দিতে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? যখন প্রহরীরা উজিরকে ধরে নিয়ে যাচ্ছে, তখনও তার মুখে কোনো রাগ বা অভিযোগ নেই। একদম শান্তভাবে তিনি আবারও বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাবা যায়, নিজের এমন একটা বিপদের সময়েও তার বিশ্বাস এক চুলও নড়েনি। বেশ কিছুদিন কেটে গেল এই ঘটনার পর। এবার গল্পের মোড় ঘুরল। সে কাটা আঙুলের রহস্যটা এমনভাবে সামনে এলো যা কেউ কল্পনাও করতে পারেনি। তো একদিন বাদশাহ একা শিকারে বেরিয়েছেন। শিকারের পিছু নিতে নিতে কখন যে তিনি গভীর জঙ্গলে ঢুকে পড়েছেন টেরই পাননি। আর ঠিক তখনই হলো আসল বিপদ। একদল আদিবাসী উপজাতি তাকে ধরে ফেলল। ওই উপজাতিরা তাদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য মানুষ বলি দিত, আর এবার তাদের হাতে পড়েছেন স্বয়ং বাদশাহ। তাকে বলি দেওয়ার জন্য সব প্রস্তুতিও শুরু হয়ে গেল। বাদশাহের জীবন তখন বুকওয়ালির সুতোর উপর ঝুলছে। এরপর যখন বাদশাকে বলির জন্য প্রস্তুত করা হচ্ছে, ঠিক সেই শেষ মুহূর্তে ঘটল এক অদ্ভুত ঘটনা। তাদের পুরোহিতের চোখে পড়ল বাদশার সেই কাটা আঙুলটা। আসলে তাদের নিয়মে কোনো খুতুওয়ালা বলি গ্রহণ করা হতো না, আর তাই বাদশাকে ত্রুটিপূর্ণ বলে তারা ছেড়ে দিল। প্রাসাদে ফিরে বাদশাহর যেন জ্ঞান ফিরল। তিনি প্রথমবার বুঝতে পারলেন উজিরের ওই কথার আসল মানেটা কী ছিল। যে কাটা আঙুলের জন্য তিনি উজিরকে জেলে পাঠিয়েছিলেন, সেই আঙুলটাই আজ তার জীবন বাঁচিয়ে দিল। সঙ্গে সঙ্গে তিনি উজিরকে জেল থেকে মুক্ত করে আনার আদেশ দিলেন। আচ্ছা, গল্পের একটা রহস্যের তো সমাধান হলো, কিন্তু আরেকটা বড় প্রশ্ন তো রয়েই গেছে, তাই না? বাদশার আঙুল কাটাটা না হয় তার জন্য ভালো ছিল, কিন্তু উজির যে বিনা দোষে জেল খাটলেন, সেটার মধ্যে ভালোটা কোথায়? বাদশাহ উজিরকে ঠিক এই প্রশ্নটাই করলেন। তিনি বললেন, আমি তো এখন বুঝতে পারছি আমার আঙুল কাটাটা আমার জন্য মঙ্গল ছিল, কিন্তু আমি যে তোমাকে কোনো কারণ ছাড়াই জেলে দিলাম, এতে তোমার ভালোটা কি করে হলো? আর এর উত্তরে উজির যা বললেন সেটাই ছিল এই গল্পের সবচেয়ে বড় চমক। এই উত্তরটা শোনার পর পুরো ঘটনাটাকেই অন্য চোখে দেখতে হবে। উজির খুব শান্তভাবে বোঝালেন, বাদশাহ, একবার ভাবুন তো, আমি যদি সেদিন জেলে না থাকতাম, তাহলে তো আমি আপনার সাথেই শিকারে যেতাম, তাই না? তখন ওই উপজাতিরা আমাদের দুজনকেই ধরত। আপনার কাটা আঙ্গুলের জন্য আপনাকে তারা ছেড়ে দিত, কিন্তু আমার তো কোনো খুঁত নেই। তখন আপনার বদলে বলিটা কে হতো? আমিই হতাম। এই কথা শোনার পর বাদশাহ একেবারে থমকে গেলেন। এবার তিনি পুরো ছবিটা পরিষ্কার দেখতে পেলেন। তার আঙুল কাটা, তার রাগ, উজিরের জেল খাটা, সবকিছুই আসলে এক বড় পরিকল্পনার অংশ ছিল, যা শেষ পর্যন্ত দুজনেরই জীবন বাঁচিয়ে দিয়েছে। তখন তিনি মন থেকে মেনে নিলেন, সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই গল্পটা আসলে আমাদের তাকদীর বা নিয়তির একটা খুব সুন্দর ধারণা দেয়। তাকদীর মানে শুধু ভাগ্যকে মেনে নেওয়া নয়, বরং এটা বিশ্বাস করা যে আমাদের জীবনের আপাত এলোমেলো ঘটনাগুলোর পেছনেও এক গভীর প্রজ্ঞা কাজ করে। আর যিনি এই পরিকল্পনা করেন, তিনি কখনোই কারো প্রতি অবিচার করেন না। তো এই গল্প থেকে আসল শেখার বিষয়টা কি? এটাই যে অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটে যা দেখে খুব খারাপ বা অন্যায় মনে হয়, কিন্তু কে জানে, হয়তো তার পেছনেও কোনো বড় ভালো লুকিয়ে আছে।
এই গল্প আমাদের শেখায় কঠিন সময়েও ধৈর্য ধরে বিশ্বাস রাখতে। আর সব শেষে এই গল্পটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। জীবনে ঘটে যাওয়া কোনো আপাত দুর্ভাগ্যটা হয়তো আসলে কোনো ছদ্মবেশী আশীর্বাদ ছিল। এটা নিয়ে একবার ভাবা যেতেই পারে।